সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা অন্তরীকরণের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব, যেটা তোমাদের অ্যাডমিশনে খুবই কাজ দিবে শর্টকাট হিসাবে। তো ফার্স্টে আমরা টাইপ 1 লিখলাম। টাইপ 1-এ হচ্ছে তোমার ধরো এরকম একটা আমাদের ফাংশন দেওয়া আছে। ফাংশনটা হচ্ছে এরকম এরকম ধরো এটা ইনফিনিটি পর্যন্ত এরকম একটা ফাংশন দিচ্ছে আমাদেরকে ইনফিনিটি পর্যন্ত, দিয়ে বললো যে এত হলে এটার ডিফারেন্সিয়েশনের মানটা কত, মানে এটা ডিওয়াই বাই ডিএক্সটা কত। হ্যাঁ, ওকে। এখন এরকম যে কোনো ম্যাথই দেওয়া থাক, এটার আনসার হবে আমাদের শর্টকাট হবে ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু হবে এই যে ফাংশনটা আছে তার অন্তরজ ডিভাইডেড বাই 2y মাইনাস 1। কি বললাম? এই আকারে যে কোনো আমাদের ডিফারেন্সিয়েশনের মান বের করতে বললে এটার আনসার হবে কি, যে ফাংশনটা দেওয়া আছে তার অন্তরীকরণ লিখবো উপরে, ডিভাইডেড বাই কি লিখবো, 2y মাইনাস 1 লিখবো আমরা। যেমন যদি আমরা একটা এক্সাম্পল দেই, ধরো আমাকে বললো যে y ইকুয়াল টু 10x প্লাস 10x প্লাস ধরো 10x, এভাবে আমাকে ইনফিনিটি পর্যন্ত দেওয়া হইলো, দিয়ে বললো যে এটা ইনফিনিটি পর্যন্ত আছে সাপোজ। ওকে, ইনফিনিটি পর্যন্ত আছে, এটার ডিওয়াই বাই ডিএক্সটা কত বা ডিডিএক্স অফ ওয়াইটা কত। আচ্ছা, এটা উচ্চারণটা হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই, কিন্তু আমরা শর্টকাটে উচ্চারণ করার জন্য আমরা ডিওয়াই বাই ডিএক্স বলতেছি। তাহলে আনসার কত হবে দেখো, আনসার হবে আমাদের যে ফাংশনটা আছে 10x, এটার অন্তরীকরণ হচ্ছে আমাদের sec স্কোয়ার এক্স, নিচে হবে 2y মাইনাস 1, শেষ। তাহলে এমন যে কোনো ফাংশন দিয়ে যদি আমাকে অন্তরীকরণ করতে বলে, আনসার হবে কি, ফাংশনটার অন্তরীকরণ আমরা উপরে লিখবো, নিচে কি লিখবো আমরা, 2y মাইনাস 1 লিখবো। আশা করি ইজিলি বুঝতে পারছো। ওকে, এখন আমরা টাইপ নাম্বার 2 লিখলাম। টাইপ নাম্বার 2 হচ্ছে তোমার, ধরো তোমাকে আমি বললাম যে ডি 10x ডিভাইডেড বাই ডি ই টু দ্য পাওয়ার এক্স কত। দেখো আমরা কিন্তু সাধারণত ইন্টারমিডিয়েটে কি বলছিলাম আমরা, যে ডিডি এক্স অফ 10x মানে এক্স এর সাপেক্ষে 10x এর অন্তরীকরণ কত। তো তোমাকে এখানে বলছে যে ই টু দ্য পাওয়ার এক্স এর সাপেক্ষে 10x এর অন্তরীকরণ কত। এখন তুমি দেখে এটা একটু কনফিউজ হয়ে গেছো যে এরকম ম্যাথ তো আমি আগে করি নাই, কিন্তু এটা আসলে খুব ইজি জিনিস। এখানে তোমাকে কি বলছে দেখো, এখানে আমাকে যেটা বলছে যে ওরা এই লাইনের পরের লাইনটা হবে তোমার, দেখো আমরা এটাকে এভাবে লিখব যে ডিডিএক্স অফ 10x এবং ডিডিএক্স অফ ই টু দ্য পাওয়ার এক্স। অর্থাৎ এভাবে দেখলে আমরা কনফিউজ হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা করব কি, নিচের ফাংশনটাকে আমরা চলকের সাপেক্ষে অর্থাৎ এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, উপরের ফাংশনটাকেও আমরা চলকের সাপেক্ষে অন্তরীকরণ করব, করে এদের অনুপাত করব জাস্ট। তা ডিডিএক্স অফ 10x হচ্ছে আমাদের sec স্কোয়ার এক্স, ডিডিএক্স অফ ই টু দ্য পাওয়ার এক্স হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স। এটাই আমাদের আনসার। তো যদি তোমাকে কখনো বলে যে একটা ফাংশনের সাপেক্ষে আরেকটা ফাংশনের অন্তরীকরণ বের করো, আমরা করব কি, উপরের ফাংশনটাকে অন্তরীকরণ করব, নিচের ফাংশনটাকে অন্তরীকরণ করব, পরে এদের জাস্ট অনুপাত বের করব আমরা। তাহলে এই ধরনের ম্যাথ আমরা এখন থেকে ইজিলি করতে পারবো। টাইপ নাম্বার 3 দেখো, আমরা আমাদের যে 9.4 ছিল, আমাদের এরকম একটা টাইপ ছিল যে বেস ছিল পাওয়ার ছিল। কি ছিল? বেস ছিল পাওয়ার ছিল। বেস এবং পাওয়ারে দেখো, বেস ও পাওয়ারে আমাদের হচ্ছে তোমার চলক থাকবে। হ্যাঁ, এরকম ম্যাথ। তো আমরা এটা অনেক লন্ট দিয়ে অনেক বড় করে করতাম। আবার বলতেছি দেখো, বেস এবং পাওয়ার এই ধরনের ম্যাথে আমরা কি করতাম, লন ধরে অনেক বড় করে করতাম। কিন্তু আমরা এখন খুবই একটা ইজি শর্টকাট টেকনিক শিখবো। দেখো, বেস এবং পাওয়ারে যদি চলক থাকে, এই ধরনের ম্যাথ যদি তোমাকে করতে বলে ডিফারেন্সিয়েশন, সাপোজ ধরো তোমাকে বললো যে cos x টু দ্য পাওয়ার sin x, এটার অন্তরীকরণ কত। কি বললাম, cos x টু দ্য পাওয়ার, ধরো cos x টু দ্য পাওয়ার sin x,
যে এটার অন্তরীকরণ কত। এখন আমরা দেখো বেসে যদি চলক থাকে, পাওয়ারে যদি চলক থাকে, অ্যাডমিশনের ক্ষেত্রে খুবই সহজ একটা ট্রিক্স, সেটা হলো তোমার যা আছে তা লিখে ফেলবা। আবারও বলতেছি, যা আছে তা লিখে ফেলবা, মানে প্রশ্নটা সামনে লিখে ফেলবা। লেখার পর হচ্ছে পাওয়ারটাকে সামনে লিখবা। আবারও বলতেছি, পাওয়ারটাকে সামনে লিখবা। আর যে তোমার বেস আছে, এই বেসটাকে হচ্ছে লন দিয়ে লিখবা, লন কস এক্স। ওকে, এটাকে ডিডেক্স করবা। আবার বলতেছি দেখো, বেস এবং পাওয়ারে যদি চলক থাকে, এমন কোনো ডিফারেন্সিয়েশন যদি তোমাকে করতে বলে, যা আছে তা লিখবা। লেখার পর পাওয়ারটারে সামনে লিখবা, বেসটাকে হচ্ছে লন দিয়ে লিখবা, পরে এটাকে ডিফারেন্সিয়েশন করবা। এবং তুমি তো এটা ডিফারেন্সিয়েশন করতে পারবাই, কারণ কি এটা আমরা শিখছি। আমরা যদি করি দেখো কত আসে, এটা আসবে আনসার হচ্ছে তোমার ওকে cos x টু দ্য পাওয়ার sin x। আমরা যদি ইউবি করি, sin x কে যদি আমরা স্থির রাখি, ln x টা করলে হচ্ছে 1/x, এটা x না cos x, আবার করলে কত আসবে মাইনাস sin x আসবে, আর প্লাস দিব আমরা এখানে sin x। হ্যাঁ ওকে, একটা প্লাস দিব। আর ln cos x কে যদি আমরা স্থির রাখি, sin x টা করলে কত আসবে cos x আসবে। ওকে, এটা আমাদের আনসার। এখানে আমরা ইউবি করবো আর কি। হ্যাঁ, তাই আমি আবারও বলতেছি, বেস এবং পাওয়ারে যদি চলক থাকে, এমন কোনো ম্যাথ যদি তোমাকে ডিফারেন্সিয়েশন করতে বলে, এটার আনসার হবে যা আছে তা লিখবা, পাওয়ারটা সামনে লিখবা, বেসটাকে লন দিয়ে লিখবা, পরে এটাকে ইউবি করে দিবা। খুবই ইজি আমাদের। ওকে, এখন আমরা পরের যে টাইপটা শিখবো অ্যাডমিশনের জন্য, এটা হলো তোমার খুবই গুরুত্বপূর্ণ একটা শর্টকাট। ধরো আমরা একটা ফাংশন লিখলাম, এক্স এবং ওয়াই আছে। ওকে, এটা বললাম যে এত হলে যে এটার ডিওয়াই বাই ডিএক্স বা ডিডিএক্স অফ ওয়াই কত। ওকে, এটাকে আমরা কি বলি তোমার, এটাকে আমরা বলি একটা অভেক্ত ফাংশন। আমরা অভেক্ত ফাংশনের আমরা অন্তরীকরণ করা শিখছি কত, আমরা 9.5 যে চ্যাপ্টার, ওই চ্যাপ্টারে আমরা এটা অনেক বড় করে করছি, কিন্তু আমরা এখন অ্যাডমিশনের জন্য খুবই শর্টকাট একটা টেকনিক শিখবো। শর্টকাট টেকনিক হচ্ছে, এটার আনসার হবে তোমার মাইনাস দিবা, সামনে দাগ দিয়ে লিখবা এক্স এর সাপেক্ষে, দেখবা যে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ বা অন্তরস। আমরা হচ্ছে উপরে হচ্ছে আমরা এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, নিচে হচ্ছে আমরা ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আর কি। হ্যাঁ, আমরা উপরে আমরা এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, নিচে আমরা ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। এটার যে অনুপাত, এটাই আমাদের আনসার। এখন খেয়াল করে দেখো, মাইনাস এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, আমরা যার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, নিয়ম হচ্ছে ওই চলক ছাড়া বাকি সবই হবে কি, বাকি সবই হবে তোমার ধ্রুবক, মানে হয় ধ্রুবক না হয় কি সহগ। চলকের সাথে থাকলে সহগ, আর চলক ব্যতীত থাকলে কি ধ্রুবক হবে। তাহলে আমরা জানি যে আংশিকের ক্ষেত্রে যার সাপেক্ষে করা হবে সে হবে চলক, আর বাকিগুলো হবে হয় সহগ না হয় ধ্রুবক। ওকে, এখন ধরো আমরা যদি এই ম্যাথটা তোমার করি, এই যে যেটা আমরা লিখলাম আংশিক ভাব দিয়ে করতে চাই, তাহলে কত আসে দেখো, এখানে আমরা আনসারটা হবে তোমার ডি ওয়াই বাই ডিএক্স হবে মাইনাস, দেখো আমি যদি এক্স এর সাপেক্ষে করি, এখানে ওয়াই কিউব হচ্ছে এখানে সহগ, তাহলে ওয়াই কিউবকে আমরা ওয়াই কিউবের মধ্যে রাখলাম, এক্স টু দ্য পাওয়ার 4 রে করলে হবে 4x কিউব। আমরা বলতেছি এক্স এর সাপেক্ষে করলে এক্স ব্যতীত বাকি সবই হচ্ছে কি আমাদের ধ্রুবক হিসাবে থাকবে। ওকে, 3x টু দ্য পাওয়ার 4 রে করলে হবে 3 মানে সহগ, x টু দ্য পাওয়ার 4 মানে হবে 4x কিউব, তার মানে 12x কিউব। ওকে, এটা এখন কি হিসাবে কাজ করবে, যেহেতু এটা একলা আছে y হিসাবে, এটা যেহেতু এখানে x না, এটা এখন ধ্রুবক হিসাবে কাজ করবে x এর সাপেক্ষে, এটাও 0ই হবে। তাহলে আমরা x এর সাপেক্ষে যখন আংশিক অন্তরীকরণ করছি, উপরে আমরা এটা পাইছি। এখন আমরা y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণটা করব। তাহলে y এর সাপেক্ষে যখন আমরা করব, তখন
এটা হবে এখন সহগ। তাহলে আমরা সহগটাকে সহগের জায়গায় লিখে দিলাম। এটা হবে কত এখন 3y²। ওকে, এটা হবে এখন ধ্রুবক, এটা 0 হয়ে যাবে। আর এটা হবে আমাদের 4y³ হবে। আর 2 হচ্ছে কত আমাদের 0 হবে। এই যে এভাবে আমরা খুব ইজিলি x এবং y যদি একসাথে থাকে, মানে একটা অব্যক্ত ফাংশন দেওয়া থাকে, এটার যদি আমাদের অন্তরীকরণ করতে বলে বা ddx(y) বের করতে বলে, আমরা মাইনাস x এর সাপেক্ষে উপরে করব, y এর সাপেক্ষে আমরা নিচে করব, তবে এটা আংশিক করব, মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। যার সাপেক্ষে করব ওই চলক ব্যতীত বাকিটাকে আমরা ধ্রুবক অথবা সহগ হিসাবে কল্পনা করব। আশা করি বুঝতে পারছো এটা। এখন আমরা 5 নম্বর টাইপের যেই আমরা অন্তরীকরণটা শিখব তার নাম হচ্ছে পরামিতিক ফাংশনের অন্তরজ। পরামিতিক ফাংশনের অন্তরজ। কি বললাম? পরামিতিক ফাংশনের অন্তরজ। যেমন ধরো x = 2t² + 5 একটা দেওয়া আছে তোমাকে, y = দেওয়া আছে 3t - 1, দিয়ে বললো যে এটা হলে dy/dx কত বা ddx(y) কত। ওকে, তাহলে এখানে দেখো আমাদের পরামিতিকে আমাদেরকে বুঝতে হবে যে পরামিতিক জিনিসটা কি। দেখো আমরা এখানে x কে t নামক চলকে, y কেও কি আমরা t নামক একটা চলকে পরিবর্তন করছি। তাহলে x এর জন্য t একটা কমন মান বা কমন চলক, y এর জন্য t একটা কমন চলক। তাহলে x এবং y হচ্ছে কি আমাদের কার্তেশীয় চলক। এই কার্তেশীয় চলককে যদি একটা কমন চলকে পরিবর্তন করা হয়, এই কমন চলকের নাম হচ্ছে প্যারামিটার। এটার নাম কি বললাম আমরা? প্যারামিটার। আর এই যে সমীকরণগুলো লিখলাম এগুলো হচ্ছে পরামিতিক সমীকরণ বা পরামিতিক ফাংশন। তাহলে x এবং y কে যদি একটা কমন চলকে পরিবর্তন করা হয়, ওই কমন চলকের নাম হচ্ছে প্যারামিটার। আর এগুলোর নাম হচ্ছে কি? পরামিতিক ফাংশন বা পরামিতিক সমীকরণ। গণিতে প্যারামিটার হিসেবে ব্যবহার করা হয় t, থিটা এবং z কে। অর্থাৎ x এবং y কে আমরা এই t, থিটা এবং z নামক কমন চলকে পরিবর্তন করতে পারি। ওকে, আমরা তাহলে প্যারামিটার শিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে তোমার যে এটাকে আমরা এখন অন্তরজ করব বা অন্তরীকরণ করব। তো তোমার যদি পরামিতিক মান দেওয়া থাকে, তোমার ফার্স্ট কাজ হবে এক্সটাকে তুমি প্যারামিটারের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা। তাহলে আমি যদি এক্সটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, এটা হবে 4t, আশা করি বুঝতে পারছো। এবং ওয়াইটাকেও আমরা প্যারামিটারের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, করলে হবে 3, কারণ টি এর সাপেক্ষে করলে 1টা 0 হবে, 5টাও 0 হবে। তাহলে আমরা কি করব? পরামিতিক ফাংশনে আমরা প্যারামিটারের সাপেক্ষে এক্স কেও করব, প্যারামিটারের সাপেক্ষে আমরা ওয়াই কেও করব। পরে আমাদের কাজ হবে জাস্ট এই দুটাকে আমরা অনুপাত করব। যেমন আমি dy/dt ভাগ হচ্ছে dx/dt করি, কত আসবে দেখো তো। এখানে আমাদের আসতেছে dy/dt ছিল আমাদের 3, আর নিচে যাবে আমাদের 40। ওকে, মানে dy/dt কে আমরা dx/dt দ্বারা ভাগ করছি। ভাগ করার পরে যেটা আসলো আমাদের এখানে dx বাদ যাবে, থাকবে তোমার dy/dx = 3/40। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা পরামিতিকের ম্যাথটাও সহজে বুঝতে পারছো। এভাবে আমরা খুব সহজে শর্ট টেকনিকের সাহায্যে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন সব মিলিয়ে করতে পারি।